একটি প্রাথমিক গোপন মার্কিন রিপোর্ট অনুযায়ী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলা দেশটির পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়েছে। এই রিপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলায় 2টি স্থাপনার প্রবেশপথ বন্ধ করে দেয়া গেলেও ভূগর্ভস্থ ভবনগুলো ধসে পড়েনি। যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইসরায়েলি বিমান বাহিনীর টানা কয়েকদিনের আক্রমণের পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, কর্মসূচিটি কিছুটা বিলম্বিত হয়েছে, তবে তা 6 মাসের কম সময়ের জন্য। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছে, ফলে পারমাণবিক উপাদানের খুব কমই ধ্বংস হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রাথমিক ক্ষয়ক্ষতির মূল্যায়নে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে তা অতিরঞ্জিত। হামলার পর থেকে ট্রাম্প ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের কাছে অভিযোগ করে যাচ্ছেন যে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলো হামলার সফলতা নিয়ে সন্দেহ তৈরি করছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ট্রাম্পের দাবি পুনরায় সমর্থন করে বলেন, আমরা যা দেখেছি এবং আমরা সবই দেখছি তাতে স্পষ্ট, আমাদের বোমাবর্ষণ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তবে ডিআইয়ের রিপোর্টে দেখা যাচ্ছে, এই সাইটগুলো প্রত্যাশার চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরান এখনও তাদের অধিকাংশ পারমাণবিক উপাদান নিয়ন্ত্রণে রেখেছে, অর্থাৎ তারা চাইলে খুব অল্প সময়ে আবারও কর্মসূচি শুরু করতে পারে। ট্রাম্প ও হেগসেথ যদিও সাইটগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করছেন, তবে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ছিলেন তুলনামূলকভাবে সংযত। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামোকে মারাত্মকভাবে দুর্বল করা। তিনি আরও বলেন, চূড়ান্ত ব্যাটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট অর্থাৎ যুদ্ধের পর চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণ এখনও বাকি। এম পারভেজ, মানবজমিন ডেস্ক।